ওই যে বিয়ে পড়ানোর দিনে একদিন সালাম দিতেছে বউ, পানলিয়ে দা আসসালামু আলাইকুম। আর আপনি দিয়েছেন বিয়ে পড়ানোর দিনে সালাম কি ওই হুজুরও 50 টাকা বিয়ে পড়ানোর দেশে তা কত আসসালামু আলাইকুম। কে আজকে 30 বছর আগে যে বর বিয়ে করেছে প্রিন্স সাইকেল দিয়ে, দাম হলো 350। আর সেই বর এখন বিয়ে করছে 2 লাখ টাকার পালসার গাড়ি দিয়ে। তাহলে তোর ডিমান্ড বাড়লো, যাই বিয়ে পড়ালো তার ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি দোয়া করি আল্লাহ ব্যাংকার টাকা দিলে উনকি আর দোয়া করবো। আমি বিয়ে পড়াই 2200 টাকা করে, 1200। পারলে তুই পড়া, না পারে কাক দিয়ে পড়াবো, পড়া যা। 200টা বিয়ে পড়াছে এই জীবনে, খালি একটার ভাত খায়নি, ভাত হয়নি। ওই পাওয়াতে ছিল 6 লোক, আমার উপর খেপে ওই বউ ছেড়ে দিয়েছে। তাই আমি বললাম তোর বউ থাকলে তোর সহ্যের ঘর, আমি থাকবো খোলা, তোর বউয়ের 6 লোক না 5 লোক আমি কেমনি জানবো রে? করতে হুজুর আপনি বাতাসা ঠিক মতো পরে দেননি। এই একটা খালি বউ ছেড়ে দিয়েছে, তাছাড়া এই 201টা বিয়ের মধ্যে 200টা বউ এখনো করে খাচ্ছে। আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, নিজের স্ত্রীকে ভালোবাসেন, তাকে পর্দা রাখেন। আপনার স্ত্রী আপনার বাঁচে থাকতে জান্নাতি বানাতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তোলে দেখি তো। বাঁচে থাকতে স্ত্রী জান্নাতি বানানো লাগবে, হাত তোলে লিল্লাহ থাকবে। স্ত্রী জান্নাতি বানানোর করলে জোরে হাত তোলা লাগবে না? আপনি জোরে তুললেন না হাত? এই কুরবানির দিনে 15 দিন মানুষ গোস্ত দিয়ে ভাত পাক করে না ভাই আমার স্ত্রীরা? আচ্ছা কুরবানির 2 দিন থেকে শুরু হলো, তাই 15 দিন গোস্তর হাড়ি পাতিল ধয়। আপনার যদি ডেলি 50 টাকা করে দেওয়া হয়, এই কুরবানির 15 দিন থাল বাসন ধুবার পারবেন? পয়লা দিনই বমি করে মরবেন আপনি। এই যে বিয়ে করে 40 বছর হচ্ছে, 10 টাকা করে দিন দিলে ওকে কত টাকা হলো? আর এতগুলো সোলফোল আপনাকে দিল ওই পেটের মধ্যে থেকে। আপনি আলুর বস্তা কোল্ড স্টোরে তুলে 330 টাকা করে বস্তা ভাড়া, আর একটা 4-5টা করে সোল হতো ওই পেটের থেকে কোল্ড স্টোরের থেকে ভাড়াছে। বস্তার যদি ভাড়া লাগে, সোলের ভাড়া দেওয়া লাগে না? সেটাই হলো মোরা না। এরা কই না বইয়ের কথা করলে ওকে মন খালি খেপে যায়। ওরা মনে করে মোর আর দোয়া করলো না কে? আপনি পারবেন? ওই 3টে চুলের ফরত বসতে ক্যাঙ্কার ঠেলা, আর আপনি খালি বোটকারি মারে এই ইফতারি হচ্ছে কি? তারা বিপরে আছে দেখেন কেবলকে বেতের নিয়ত করছে স্ত্রী, তাও দুয়ারও তাই করছে, এখনো হয়নি। আবার 3টার সময় এই দেশের মুয়াজ্জিনরা ডাকিচ্ছে পর্বাতে, উঠুন মা বোনেরা উঠুন। কে তুই খালি মা বোন ডাকিস কে? তোর আব্বাক ডাকতে ভয় ধরে? এই কথা কর, ওর কোনো ডাক দেয় না মুয়াজ্জিনও কোনটা গায়াল হয় কেন? আব্বা করে ডাক, ওই খালি মা বোন ডাকিছে। ওই মা বোনেরা উঠে ভাত পাক করে নিয়েছে, স্বামী শুয়ে আছে, কোথায় নইমের বাপ ওটো ভাত খাবে না। যখনই ডাক দিছে কিনে দিনকে ঘুতে আমার শর্ত রে, কিন্তু এই ঘুতে দেওয়ার লাখ মুখত লাগে থাকবে। তাও কি চুলার পর বাড়ির বাইরে ওটি ভাবু করেছে, 1 লাখ ভাত দিচ্ছে। কতক্ষণ অনুরোধ করতেছি, মা এদের মতো এত দরদি কলিজা। আমার দাদা ব্রিটিশ আমলে, বুঝছেন, ব্রিটিশ আমলে 106 বছর বয়সে মরছে আমার দাদা, আর আমার বাপ মরেছে 103 বছর বয়সে। আমি আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিলেন। আমার বয়স এখন 66, দাদার বয়স হলে 106, বাপের বয়স হলে 103। এই 275 বছর হলে এই দাদা বাপ আল্লাতি দুনিয়া। এই 350 বছর হলে 3.5 পুরুষ মরে গেছে। ইসলাম দেখাতে পারি? এখন ইসলাম দেখালে জাকাত চালু করা লাগবে, চোরের হাত কাটা লাগবে, জেনার সঙ্গে ছাড় করা লাগবে, দুর্নীতির বন্ধ করা লাগবে, জুয়া বন্ধ করা লাগবে, মদ ইয়াবা বাবা সব বন্ধ করা লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু এগুলো বন্ধ করলে কারু ক্ষতি হবে না, খালি আইন করলে মোট উদাও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আইন করলে এই দেশে অন্যায় থাকবে না, যাই যেভাবে দেশ চললো, কিন্তু খালি আইন কয়টা করলে এই দেশটা জান্নাতে পরিণত হবে। ঠিক কিনা? তার নবীর আদম করে সামনের দিকে যাচ্ছে, সামনে নজর করে দেখে ওই যুবকটা উপরের দিকে তাকিয়ে কি যেন রোনাদারি করছে। কার কাছে? উমার ফারুক বললেন, হে যুবক,
কি হয়েছে, তোমার সমস্যা, কার সাথে তুমি কথা বলো? এত জোরে ধমক দিয়েছে। উমর ফারুক সাথে সামনে যা হাজির। উমরের ধমকের কারণে যুবকের হাত থেকে মদের বোতল মাটিতে পড়ে গিয়েছে। উমর ফারুক মদের বোতল নিয়ে কর খুলে দেখে মদের রং কি ছিল জানি না, তবে মদ যে ছিল বোতলের ভেতরে যুবক জানে। কিন্তু আল্লাহর কাছে এত প্রতিজ্ঞা করেছে, আজকে উমরের হাত থেকে যদি বাঁচে দাও আল্লাহ, আমি জিন্দেগিতে মদ পান করব না। এই বলার সাথে সাথেই মদের বোতল যখন উমর ফারুক খুললেন, কর খুলে দেখে মদের রং যে রঙের হোক আমরা জীবনে তো আমি দেখি নাই, কিন্তু রসুলের সাহাবী উমর ফারুক বর্ণনা করেছেন, ওই বোতলটা যখন আমি খুললাম দেখলাম একবারে গাভীর সাদা দুধে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছে। কার ভয়ে মদের বোতল দুধের বোতল হলো না? উমরের ভয়ে। কথা কর, পুলিশ হাসিনার জন্য যে ভয় আছিল তার থেকে বেশি ভয় ছিল পুলিশের। কি কথা কর না? হ্যাঁ, পুলিশের ভয়ে সর্ষের ভেতর শুয়ে থাকা লাগিছে। একদিন রাতে 2টার সময় আমি কোরিয়ানোর শুয়ে আসনো, জানিনি যে চাপ দলিয়ে বাড়ান লাগবে। ভাই রে মশা ভাই না পারে ড্রাইভার কোন ভাই আমার গাওয়াটা নিকে করে রাত জায়গায় শরীরে সবার থেকে আছে ঘুম পারবো, ফোন করে করছে বাড়া এখনই তো ধরলো। হারিস ওই দিন বোধ আমার 1.5 কেজি রক্ত খাতে মশা না পারে ড্রাইভার কোন যে ভাই তুই না ডলে রে আমার হাত দিয়ে গাও ডল। এগুলো কই আর ওরা করছে না দেয়ার ভ্যালি চলি। কথা কন, আমরা একটা মামলা ওকে নামে দিইনি, কিচ্ছু করিনি। তোরা তাও বোধ তোর কগলে এই দেশ ইসলাম কায়েম কর্ম। এই কথা কন না গা আছে কি কোন দল কথা যে সব ক্ষমা? আমাকে আমিরে জামাত বলছে সব আমরা ক্ষমা করে দিলাম। বাংলাদেশে খালি একটা ইসলাম কায়েম হলে বুঝছেন কিয়ামত পর্যন্ত মানুষ আর কবে না যে অন্য দলক ভোট দেবো। ইসলাম দেখান লাগবে। আমরা খালি শুনেছি আমার দাদা ব্রিটিশ আমলে বুঝছেন, ব্রিটিশ আমলে 106 বছর বয়সে মরছে আমার দাদা, আর আমার বাপ মরেছে 103 বছর বয়সে। আমি আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিলেন। আমার বয়স এখন 66, দাদার বয়স হলে 106, বাপের বয়স হলে 103। এই 275 বছর হলে এই দাদা বাপ আল্লাহ দুনিয়াতে। এই 350 বছর হলে 3.5 পুরুষ মরে গেছে। ইসলাম দেখাতে পারি। এখন ইসলাম দেখালে জাকাত চালু করা লাগবে, চোরের হাত কাটা লাগবে, জেনার সঙ্গে ছার করা লাগবে, দুর্নীতির বন্ধ করা লাগবে, জুয়া বন্ধ করা লাগবে, মদ ইয়াবা বাবা সব বন্ধ করা লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু এগুলো বন্ধ করলে কারু ক্ষতি হবে না, খালি আইন করলে মোট উদাও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আইন করলে এই দেশে অন্যায় থাকবে না। যাই যেভাবে দেশ চললো, কিন্তু খালি আইন কয়টা করলে এই দেশটা জান্নাতে পরিণত হবে। ঠিক কিনা? তার নবীর আদর্শ আমরা কোরআনে শুনেছি, আমরা রসুলের হাদিসে শুনেছি, কিন্তু এই আদর্শ যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো আমার দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। বলুন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন ইসলাম কায়েমের কথা আমরা বলি? ইসলাম কায়েমের কথা বলতে বলতে সাইদি সাহেব মারা গেল। কথা ঠিক কিনা? ইসলাম বিজয়ের কথা কেন বলি? আপনাদেরকে আমি অনুরোধ করব, বলুন তো ওয়েল্ডিং এর দোকান কি আপনারা চেনেন? এই যে যেটি ঝালাই করে জানলা দরজা বানায়, সেই দোকানের নাম কি? ওয়েল্ডিং এর দোকান। ওখানে দেখবেন ওয়ালে মিটার আছে, এখানে একটা ঝালাইয়ের ইঞ্জিন আছে, ওখান থেকে লাইন এনে ঢুকাছে এক কানি দিয়ে। কথা ঠিক কিনা? এক কানি দিয়ে দোকান আছে, সামনের কানি দিয়া একটা কারেন্টের লাইন বার করছে, আর এক কানি দিয়া আর্থিং এর লাইন বার করছে করে একটা এত বড় পাতি হোক রড হোক মাথার তার দেয়া পিছা ওটি যেটা ঝালাই করবে, সাইকেল হোক জানালা হোক গ্রিল হোক, ওটি ঝালাই করার জন্য উপরে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু যে রড ফেলে দিয়েছে ওর গাঁত কমবে 1 কোটি ফোটা।
একে দাউদে বুড়ের লাগান পরে আছে কি ভাই, কথা ঠিক কিনা? ইনকা দাউদে বুড়াই রুল ফেলে দিতে হচ্ছে। এখন ঝালাই মিস্ত্রি করছে কি, সুইচ দিয়া ইনকা একটা হ্যান্ডেল আছে, ওর সাথে কাটি ধরে না ভাই, এত বড় কাটি, কাটিংকে ধরে সুইচ দিয়া ওই যেটা ওই দাউদে বুড়ো পরে আছে রড, ওরই গাওয়া থেকে 2-3টে ধাক্কা মারছে। তখন ধাক্কা মারলি তখন ফুটফাট সাউন্ড হয় না? তখন ওই বুড়ো করছে, ওই রড করছে, কে ভাই তুই করবো জানলা ঝালায়, আমার কষ্ট দিচ্ছ গে। তখন ওই গিরিল মিস্ত্রি করছে, ভাই আমি দেখিচ্ছি লাইন আছে নাকি, দেখুন কি আছে নাকি লাইন। এই যে জেল জুলুম আমাকে দেয়নি, আল্লাহ দেখিচ্ছে আর ইমান ঠিক আছে নাকি, এই জন্য আমাকে টেস্ট করছে। কি কথা কর, ইমান আছে টেস্ট করছে বিধায় ওরা পালাতে বাধ্য হচ্ছে। এক আর বন্ধ করা যাবে। এখন যখন দেখতে হ্যাঁ লাইন আছে, তখন দেখবেন ওই ঝালাই জিটি ধরবি সেটি ফোটা পড়বি, কথা ঠিক কিনা? আচ্ছা কোন তো ওই আর্থিং এর লাইন যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবার চায়, ঝালাই হবে? এই ঝালাই হবে কোন তো কথা, ঝালাই হবে? তো এখন শোনেন, এই যে আমরা যারা বক্তৃতা দিচ্ছি, এটা ডাইরেক্ট কোরআন হলো পাওয়ার হাউস, এখান থেকে লাইন নিয়ে আমরা ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা দিচ্ছি। কিন্তু কারেন্টের বক্তৃতা দিচ্ছি সুদ হারাম, কিন্তু এই যদি আর্থিং না থাকে, আর্থিং হলো রাষ্ট্রশক্তি, আর্থিং কি রাষ্ট্রশক্তি। আমরা বলবো চুরি হারাম, হাত কাটো। সরকার যদি হাত কাটার আইন কায়েম করে, তাহলে আর্থিংও থাকলো, কারেন্টও থাকলো, তাহলে কাম 100 হবি। কিন্তু আমরা বক্তৃতা করে কারেন্ট নিয়ে মরে যাচ্ছি, আর্থিং দেশত নাই, কথা কনা রে। ওই জন্যই তো আল্লাহ কত নামাজ কায়েম করবি সরকার, ওই জন্য মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে বুড়ো হ্যাঁ মরে যাচ্ছে, ওর বেটা জুম্মাত যায় না, কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা, সুরের মিঠা কচু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু। নামাজির নামাজ মিঠা, আরো মিঠা হলো অজু, আর বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু, কথা ঠিক কিনা? আজকে 1000 কোটি মানুষ তারা জাহান্নামে যাচ্ছে, আমাদের দরদ হচ্ছে না। আমরা এদেশে নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহর আইন দিয়া বাংলাদেশের সকল মানুষকে 5টা গ্যারান্টি দেব, নামাজ কায়েমের আইন চালু করব। একজন ইমানদার নামাজ কায়েমের থেকে বিরত থাকতে পারবে না। সরকার যদি আইন করে কাল থেকে যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তাড়াতাড়ি আগামীকাল 8টায় শিবগঞ্জ ওসি সাহেবের কাছে বেনামাজির তালিকা দিয়ে দেন। এর যদি নামাজ ওই মুয়াজ্জিন আর ইমামুক দায়িত্ব দেয় সরকার, রাতের 3টার সময় বেনামাজির বাপ, বেনামাজির মাও, বেনামাজির স্ত্রী ডেকে তুলবি, এতে শুনছ কি? তোমার কি 1400 যাওয়ার আশা আছে? বাপে কই, বাবা শোন আইন করছে রে, প্রতি ওয়াক্তে 70 টাকা জরিমানা, বেতের জন্য 70, তাহলে 6 ওয়াক্ত নামাজের 6 আদে 300, 6 কুড়ি 120, 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। তুই যদি খাটপের পারিস, জরিমানা দিবার পারিস, তাহলে শুয়ে থাক। আর যদি তা না পারিস, অজু করে জুম্মাত যা। মোটটা গায়ের যত বেনামাজি আছে আইন করলে রাতের 4:15 হবে ফজরে আজান, 3:30 3টার দিকে উঠে অজু করে মোটটা মানুষ মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি। মোট মানুষ কে ভাই, কি ব্যাপার কি করছে ভাই, আজান দেবেন না? করছে কি আমি তো মোবাইলতে অ্যালার্ম দিয়ে থুছি 4:10 আমাকে চেতন করবি, তুই এখন তো কেবল 3টে করছে, চলো আগে ভাগে যা বসে থাকবো। না, এটা হচ্ছে আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। কার আইন? এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া সমাজে নামাজ কায়েম হতে পারে না।
আর নামাজ যারা কাজা করবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4টি দোষ যাদেরকে থাকবে, বাপও বাঁচাতে পারবে না, নবীও বাঁচাতে পারবে না, ডাইরেক্ট জাহান্নামী হবে। আমার সামনে, আপনার সামনে আমার ছেলেরা বেনামাজ হয়ে মারা যাচ্ছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় বন্ধু, যে ব্যক্তি আখিরাতের আযাব থেকে মুক্তির পথ দেয়। যদি বলুন ঠিক কিনা? আমাদের সকল ছেলেগুলি নামাজি হোক, আমরা কি চাই? আমরা কি চাই? তাহলে নামাজ কায়েমের কথা আল্লাহ কাকে বলছেন? সরকারকে। কোন কাকে? সরকারকে নামাজ কায়েমের কথা বলছেন। আর যদি ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দেয়, কোন মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব দিলে ওরা নামাজি লোকের তালিকা দিবি থানা, ওরা বেনামাজিক দিবে না, কারণ ওরা আমাকে ভোট দিতে। ময়না, এই নামাজ বাংলাদেশে কায়েম হয়ে যায়, মানুষ মরবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কায়েমের আইন রাষ্ট্র শক্তি কায়েম করবে। এই নামাজ কায়েম হলে আপনার সন্তান ভালো হবে। একটা মুত্তাকি নামাজি সন্তান বাবার কবরের পাশে যদি 2 হাত তুলে দোয়া করে, 40 বছরের কবরের আল্লাহ মাফ করে দেবে। এখানে কার কার ছেলে হাফেজ আছে? হাত তোলেন তো। কার কার ছেলে হাফেজ? মরে গেলে জানাজা করে পারবি? কে 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 আছে দেখে? 1টা 2টা 3টে, ওই 4টে 5টা 6টা, পুরো হাফেজ আছে? এমনি আদান টান দেয়। আলেম, আলেম থাকলেও হাত তোলা দেবি, খালি হাফেজ নয়। হাফেজ আলিম দাওরা পাঠ ইমামতি করে পারে, কোরআন পড়ে পারে। আপনি যদি ইমান নিয়ে মরতে চান, আপনার ছেলে কোরআন পণ্যওয়ালা থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, মানুষগুলি যখন অন্তিম শয্যায় শায়িত হবে, পিতার সুরতে শয়তান ডান দিকে বসবে, মায়ের সুরতে শয়তান বাম দিকে বসবে। শয়তান বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম রে বেটা, 2.5 বছর দুগ্ধ পান করাইছি, শীতের জন্য তোমাকে রক্ষা করতে গিয়া বুকের উপর সারা রাত তোমাকে ঘুম পাড়ায় দিয়েছি বেটারে। ও বেটা, 5 বছর মেথরের কাজ করেছে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। আল্লাহর ইজ্জতের কসম, 2 দিকের 2 শয়তানের কথাকে শোনা যাবে, চিৎকার দিয়ে এখন শোনা যাবে। আমার নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা হাফেজ আলিম কারি সাহেব মুত্তাকি কোরআন পড়নেওয়ালা যদি সন্তান থাকে, ওই সন্তান ওযু করে কোরআন নিয়ে যখন অন্তিম শয্যার বিছানায় শিহরে বসে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার রাসূল বলেছেন, মরণের সময় মানুষের কানের শক্তি, শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না, হয়তো জবান বন্ধ হয়ে যায়, চক্ষু বন্ধ হয়ে যায়, কিন্তু কোরআন যখন পড়ে ব্যক্তি শুনতে পাবে। ওই বাবা মা যখন সন্তানের কোরআন শুনতে পাবে, মনে মনে বলবে, এই তো আমার সেই ছেলে যাকে শিবগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা, যাকে নারায়ণপুরের হাফিজিয়া মাদ্রাসায় আমি পড়াইছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে টোপলা নিয়ে টাকা দিয়ে হাফেজ তৈরি করেছিলাম, আলিম বানাইছিলাম, এই তো আমার সেই বেটা আমাকে কোরআন শোনায় দিচ্ছে। নবীজি বলেছেন, কোরআন শোনার সাথে সাথে 2 দিকের 2 শয়তান ভাগিয়ে যাবে। মদিনার থেকে রাসূল এসে বলবেন রুহানি সুরতে, আমার সৌভাগ্যশীল উম্মত, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, আমি রাসূল তোমার সামনে হাজিরা দিয়েছি, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ঈমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান।
যার বেটা যার বেটি হাফেজ আছে, আলিম আছে, তাই নয় বাপের কাছে পড়বে পারলো। যার ছেলে মেয়ে কেউ কোরআন পড়বে পারে না, হাফেজ নাই, মৌলবি নাই, কোরআন পড়ে পারে না, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে এর জান লিয়া উনি চলে গেছে একবার কেচক পাড়ায়। এই কথা বল না, লাভ কি হলো? আপনার আমার জীবন ব্যথা। কেউ যদি মরতে চায় ইমান নিয়ে কোরআন শুনতে হবে। আল্লাহু আকবার। আমরা কি নিজের সন্তান যদি বড় হয়ে যায়, সন্তানের আর সুযোগ নাই, নিজের নাতিকে আপনি একজন হাফেজ বানান, মেয়ে যদি থাকে মেয়েকে আপনি হাফেজা বানান, আল্লাহর ইজ্জতের কসম মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি কি দেখতে পারি কারা কারা নিজের সন্তান হোক, নাতি হোক, নাতকির হোক একটু হাফেজ বানাবেন? কারা কারা একটু দুহাত নিয়ত করেন না? তাহলে আপনার ছেলে হবে। আল্লাহু আকবার। এরপরে নবী বলছেন মৃত্যু হয়ে গেল, জানাজা করার মতো সন্তান তৈরি করতে হবে। দরিগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাযিল করে দোয়া শিখায় দিয়েছেন, বান্দা তোমরা পিতা তোমরা মাতা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক পিতামাতার আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রী পরিবারকে তুমি সত্যবাদীদের দলভুক্ত করো, হেদায়েত নসিব করো, আর আমাদের সন্তানগুলিকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। যে পিতার সন্তান বাবা বেঁচে থাকতে ইমামতি করার যোগ্যতা পারবে, ওই বাবা মারা গেলে অবশ্যই সন্তান জানাজা করবে। কথা ঠিক কিনা? আপনার সন্তানের জানাজার ইমামতি আর মানুষের বেটার ইমামতি কি এক? কতক্ষণ রে? আচ্ছা, গায়ের প্লেয়ার যদি বল খেলে আর হায়ার করা প্লেয়ার যদি বল খেলে, গায়ের প্লেয়ার 5 জন, হায়ার করা 6 জন, তাহলে কয়জন হলো? এখন গায়ের প্লেয়ার যেগুলা সেগুলো ওই বিপরীত টিমের ব্যাক সাপার সাথে আছে, কর্নারে আছে, কিন্তু ওরা হায়ার থেকে দেখিচ্ছে আমাকে যদি গোল ম্যান হয় তোরা ওটি থেকে দৌড়ে এসে ব্যাক লাইনে বুক পাতে দিবি। আর যেগুলো হায়ারের প্লেয়ার ওই লোকের ঢিকির লাগান খাড়ায় আছে। কতক্ষণ আপনারা আপনি মনে করছেন এতগুলো আলু লাগানো, এত জমা জমি, আমার বিরাট দাপট, বিরাট শক্তি, হজ করছি, করছি বেটা। যে ঘরে স্বামী স্ত্রী আছে জীবিত, কোনো ঝগড়াঝাটি, কোনো গরমিল নাই, অর্থ নাই, সম্পদ নাই, ওই ঘরটায় জান্নাতের বাগান। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। ওই যে বিয়ে পড়ানোর দিনে একদিন সালাম দিতেছে বউ, পান লিয়ে দা আসসালামু আলাইকুম, আর আপনি দিয়েছেন বিয়ে পড়ানোর দিনে সালাম কি ওই হুজুর 50 টাকা না বিয়ে পড়ানোর দেশে, তা কত সালাম আলাইকুম। কে রে? আজকে 30 বছর আগে যে বর বিয়ে করেছে প্রিন্স সাইকেল দিয়ে, দাম হলো 350, আর সেই বর এখন বিয়ে করছে 2 লাখ টাকার পালসার গাড়ি দিয়ে। তাহলে তোর ডিমান্ড বাড়লো, যাই বিয়ে পড়ালো তার ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি দোয়া করি, আল্লাহ ব্যাংকার টাকা দিলে উনকে আর দোয়া করবো। আমি বিয়ে পড়াই 2200 টাকা করে, 1200 পারলে তুই পড়া, না পারে কাক দিয়ে পড়াবো, পড়াকে যা। 200টা বিয়ে পড়াতে এই জীবনে খালি একটার ভাত খায়নি, ভাত হয়নি, ওই পাওয়াতে ছিল 6 লোক, আমার উপর খেপে উনি বউ ছেড়ে দিছে। তা আমি বললাম তোর বউ থাকলে তোর সহ্যের ঘর, আমি থাকলো খোলা, তোর বউয়ের 6 লোক না 5 লোক আমি কেমনি জানবো রে? করতে হুজুর আপনি বাতাসা ঠিক মতো পরে দেননি। কথা এই একটা খালি বউ ছেড়ে দিচ্ছে, তাছাড়া এই 200 একটা বিয়ের মধ্যে 200টা বউ এখনো করে খাচ্ছে। আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, নিজের স্ত্রীকে ভালোবাসেন, তাকে পর্দা রাখেন। আপনার স্ত্রী আপনার বাঁচে থাকতে জান্নাতি বানাতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তোলে দেখি তো। বাঁচে থাকতে স্ত্রী জান্নাতি বানানো লাগবে, হাত তোলে লিল্লাহে থাকবে। স্ত্রী জান্নাতি বানানোর করলে জোরে হাত তোলা লাগবে না? তা আপনি জোরে তুললেন না হাত?
এই কুরবানির দিনে 15 দিন মানুষ গোস্ত দিয়ে ভাত পাক করে না ভাই, আপনার আমার স্ত্রীরা। আচ্ছা কুরবানির দিন থেকে শুরু হলো, তাই 15 দিন গোস্তর হাড়ি পাতিল ধয়। আপনার যদি ডেলি 50 টাকা করে দেওয়া হয়, এই কুরবানির 15 দিন থাল বাসন ধুবে পারবেন? পয়লা দিনই বমি করে মরবেন আপনি। এই যে বিয়ে করে 40 বছর হচ্ছে, 10 টাকা করে দিন দিলে ওকে কত টাকা হলো? আর এতগুলো সোল ফোল আপনাদের দিল ওই পেটের মধ্যে থেকে। আপনি আলুর বস্তা কোল্ড স্টোর তুলে 330 টাকা করে বস্তা ভাড়া, আর একটা 4-5টা করে সোল হতো ওই পেটের থেকে কোল্ড স্টোর থেকে ভাড়াছে। বস্তার যদি ভাড়া লাগে, সোলের ভাড়া দেওয়া লাগে না? সেটাই হলো মোরা না। কি এই হুজুর আপনি কত কর না মোহরণের শোধ আছে আপনার? কতদিন? ওই বউ বাচ্চা আছে, আরো দেন। বউ ছাড়া আপনার দেখার কেউ নাই, এই কথা কর না। বউ মরে গেলে বেটা করে খুবই এক ধাক্কা দিয়ে ফেলে দিত, এই কথা কন। কথা বুঝতে পারছেন? স্ত্রী হলো জান্নাতের সোপান। স্ত্রী জান্নাতি বানাতে হবে বাঁচিয়ে থাকতে। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দানে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন ফেরেশতা, জান্নাতুল ফেরদাউসের ভেতরে এত মায়া কান্না কেন? হাউমাউ করে আফসোসের কান্না কেন? দেখো না কি হয়েছে বেহেশতের ভেতরে, জান্নাত কি ভালো লাগে না? ফেরেশতা গিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দি কি হয়েছে আপনার? ফুরালো না খেলা, কেউ জান না রে, কেউ জান না। আমার ভাইরা শোনেন, আমার শিবগঞ্জের মাঝি অট্টের ভাইরা শোনেন, আর হয়তো কোনোদিন আসতে পারি কি নাও পারি। আপনাদেরকে আমি একটা কথা বলে যাই। কি আছে লাইন দিছে? দেন বারে লাইন দেন, একটু জিকির করেন লা ইলাহা। এই প্যান্ট পরা ভাই, এই প্যান্ট পরা ভাই, কালো প্যান্ট, এই জানলা বারে বসে এই দোয়া করে জানেন কি আছে। আর 2 মিনিট অসুবিধা কি ভাইরা আমার? ফেরেশতাকে বলবে, ফেরেশতা দেখো না ওই বান্দি কেন কাঁদে? বান্দিকে বলা হবে আল্লাহর বান্দি কাঁদেন কেন? জান্নাত কি ভালো লাগে না? ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, বিবাহ করলেন, মোহরানা পরিশোধ করেছেন, ইসলাম শিক্ষা দিয়া, নামাজ কালাম পর্দা পর্দা শিক্ষা দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া আমাকে ইসলামের পথে চলার সুযোগ করে দিয়েছিলেন। আমি মৃত্যুর পর আজ পর্যন্ত ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি আমি দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা, এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে চলে যাবেন। 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবেন, ওগো আল্লাহর বান্দা কাঁদেন কেন? কি সমস্যা? জান্নাত কি ভালো লাগে না? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সলেহা ওই জান্নাতি নারী আমি বিবাহ করে মোহরানা পরিশোধ করে তাকে ইসলাম দিন শিক্ষা দিয়েছিলাম, তাকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, আদর যত্ন দিয়া আল্লাহর পথে পরিচালিত করেছিলাম। আমি মরণের পর থেকে আজ পর্যন্ত ওই আমার স্ত্রীকে আমি আর দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীটা যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা আমি জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না,
ওই বান্দাটাই ওই বান্দির স্বামী। আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দিয়া 8 নাম্বার জান্নাতে দিতে পারতাম, কিন্তু দিব না। স্বামী যেহেতু মোহরানা পরিশোধ করেছে, স্বামী যেহেতু পর্দা কোরআন ইসলাম শিক্ষা দিয়েছে, স্ত্রী ওই সুবাদে জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। তার কষ্টের কারণে, অভাবের কারণে সে এত দূর আমল করতে পারে নাই, স্ত্রীকে জান্নাতি বানায়েছে। ওই কারণে আমি বান্দার সকল কিছু মাফ করে দিয়া আমি তাকে আজকে প্রমোশন দিয়া ওই স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আদেশ দিয়া দিলাম। স্ত্রী জান্নাতি বানানোর কারণে স্বামী প্রমোশন পেল। আল্লাহু আকবার। আমি দেখেছি, আমি বহুদিন তারাবি পড়াচ্ছি, 25 বছর। কদরের রাত্রিতে মোনাজাত করি শেষে, আল্লাহ আমাদের সারা মাস যারা প্রভাতে ভাত পাক করে দিল, ইফতারি জোগাড় করলো, 3টার থেকে আগুনের চুলাত বসে থেকে কত কষ্ট করে, আবার তারাবি আমরা পড়বে দেয়, আইসা থাল বাসন দিয়ে আবার তারাবি পরে আমরা আবার ধমক দিই, আল্লাহ এই স্ত্রী যাদের আমাদের বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করো। একটা স্বামী আমিন কয় না। আমি কদরের দিন থেকে এরা কই না, বইয়ের কথা করলে ওকে মন খালি খেপে দেয়। ওরা মনে করে মোর আর দোয়া করলো না কে। আপনি পারবেন? ওই 3টাতে চুলের খরচ বসতে ক্যাঙ্কার ঠেলা, আর আপনি খালি বোটকারি মারে মারে এই ইফতারি হচ্ছে কি? তারাবি পরে আসে দেখেন কেবলকে বেতের নিয়ত করছে স্ত্রী, তাও দুয়ারও তাই করছে, এখনো হয়নি। আবার 3টার সময় এই দেশের মুয়াজ্জিনরা ডাকিচ্ছে পর্বাতে, উঠুন মা বোনেরা উঠুন। কে তুই খালি মা বোন ডাকিস কে? তোর আব্বাক ডাকতে ভয় ধরে? এই কথা কর, ওর কোনো ডাক দেয় না। মুয়াজ্জিনও কোমটা গায়াল হয়, কেন আব্বা করে ডাক? ওই খালি মা বোন ডাকিছে। ওই মা বোনেরা উঠে ভাত পাক করে নিয়েছে, স্বামী শুয়ে আছে, কইছে নইমের বাপ ওটো ভাত খাবে না। যখনই ডাক দিছে কিনে দিনকে ঘুতে আমার শর্ত রে, কেন এই ঘুতে দেওয়ার লাখ মুখত লাগে থাকবে। তাও কি চুলার পার বাড়ির বাইরে ওটি ভাবু করেছে, একলা একলা ভাত দিচ্ছে। কতক্ষণ অনুরোধ করতেছি, মা এদের মধ্যে এত দরদি, কলিজা, এত মন, কারুনায়। একজনের বাড়ি সেই রংপুর, আর একজনের বাড়ি এই নারায়ণপাড়া, ওটি থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন। এই স্বামীর জ্বর হলে তাও বউ কান্দে। এই কথা কন না গা, নাট্য তোলায় কিছু লয় কান্দে। স্ত্রীর কি দরদ, বিনে সুতার বান্ধন। এই বউটা মোহরানা দিলেন না, একটা লাখের ফুল দিলেন না, কানের জিনিস শ্বশুর দিছিল, তাই বেচা খায়া করছে। আটানির কিনে দেবো ময়না, এই যাহা কত ময়নায় পাগলি বোঝেনি, পরের দিন খুলে ধুয়ে করতে নিয়ে যা বেচো। আজ 12 বছর হচ্ছে, 6 আনি দেয়নি, থাকতো 8 আনি। এই কথা কর না কেন? অনুরোধ করতেছি, মা বোনেরা করছে, হুজুর আর না কন হুজুর, আমাকে শুদ্ধ বেচা খাবার থাক। আমাকে রুটি আঁকলো ওই স্বামী জুয়া খেলে, বুঝছেন? রাত্রে বউ শুয়ে আছে, লাখের ফুলের তালার সাথে সুতো লেগে কখন টান দিছে, দিয়ে ফুল নিয়ে যা বেঁচে জুয়া গেলিছে। সারাদিন বাড়ি ঝাড় দিয়ে ফুল উঠকে পায়নি। কি জুয়া তোর স্বামী রে, বদমাইশ কোথাকার। লাখের ফুল তুই বেচা খালু, কানের জিনিস বেচে খালু এই বাংলাদেশের স্বামীরা, তা মোহরানা শোধ করলো না। কথা ঠিক কিনা? যাদের মোহরানা বাকি আছে পরিশোধ করে না মারা গেলে কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে, রসুলের হাদিস। অনুরোধ করতেছি 2000 5000 করে দিয়ে দেয়া তাড়াতাড়ি শোধ করেন। তাতে বউ যদি কেস করে, কেউ দোজখ ছাড়া জান্নাতে যাব না। এই কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনের কথাগুলি যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। কর্তৃপক্ষ, যুবক ভাইরা, গ্রামবাসী, আহলে বায়াত যারা এসেছেন, মা বোনেরা যারা আছেন, সকলের কাছে আমি দোয়া চাই। অনেকক্ষণ ধরে আমি কথাবার্তা বললাম, বলার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, গ্রামের আত্মীয় স্বজন যারা এসেছেন, মুরব্বী যারা আছেন, সকলকে আল্লাহ তাআলা দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। ভাই কবে যাব, কিছু করবেন কি বলবেন? আপনি কিন্তু বলেন ভাই। তাহলে সবাই একটা ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। বদলি না মন, বদলি না মন, বদলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানবে না। বুঝবি রে
সারিয়া যেদিন যাইবে কবরে, দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ ও আল্লাহ, আজকে নারায়ণ পাল্লাহ, আজকে কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ গো যুবক ভাইদের